সেই অকারণে ছোট্ট ছোট্ট পায়ে লাফিয়ে লাফিয়ে ঘর থেকে ও ঘর যাওয়া, বাইরে থেকে খড়কুটো তুলে এনে ঘর নোংরা করা, অথবা একটা বিড়াল ছানার কান ধরে টেনে এনে তাকে দুধ খাওয়ানো, আমাদের ছোটবেলা। তো এখন যেমন চড়াই পাখি উধাও হয়ে গেছে, নেই তাদের অকারণ ব্যস্ততা কিচিরমিচির, তেমনি রকম ফের হয়েছে বই কি। আমাদের ছোটবেলায় বকা হতো, বলা হতো দেখো বড়জনদের গুরুজনদের কথা, বড়দের কথা শুনে চলবে, সবার সঙ্গে মেলামেশা করবে, যা পাবে সবাই মিলে ভাগ করে নেবে, আর দেখো বাপু নিজের প্রয়োজনকে অত বেশি গুরুত্ব দিও না। আর এখনকার বাচ্চারাও বকুনি খায়, কি বলা হয়, এই যে শুনছো কাল তোমার স্কুল আছে, টিফিন বক্সটা ভরে নিয়েছো, টাইম টেবিল গুছিয়েছো, আর দেখো স্কুলে গিয়ে সবার সঙ্গে কিন্তু মিশো না, একটু ঠিক ঠিক বন্ধুর সঙ্গে মিশো। আরো বলা হয়, সেটা হলো যে দেখো বাবু এই যে ছোট থেকে আঁকার স্কুল, গানের স্কুল, নাচের স্কুলে পাঠালো, একটু প্রমাণ করে দেখাও তোমার কত ট্যালেন্ট। অস্বীকার করে লাভ নেই, আমাদের মধ্যে অনেকেই কোনো না কোনো সময় কোনো না কোনো রকম ভাবে এই সব কথাগুলোই কিন্তু পুনরাবৃত্তি করি। কোনটা যে ঠিক আর কোনটা যে ভুল, আর কোনটা যে কোন সময় ঠিক আর কোন সময় ভুল হয়ে যায় বোঝা ভারী শক্ত। তাই চলুন কিছু গান আর কবিতা শুনি, তাতে যতটুকু সচেতন হওয়া যায়। শুরু করছি ছোটবেলা। তোদের কি ছেলে মানুষের কোনো সীমা নেই রে? তার কারণ আমরা যে ছেলে মানুষ, সব জিনিসের সীমা আছে, কেবল ছেলে মানুষের সীমা নেই। এবারকে বুঝিয়ে দেবে হিসাব ফুলের বিষাম্পের, এবারকে বুঝিয়ে দেবে হিসাব ফুলের বিষাম্পের। কোনো কালে বয়স হবে না, বয়স হলে সেটাকে মাথা উঠিয়ে খোল ঢেলে নদী পার করে মাথা পুরোবার খরচ লাগবে না রে ভাই, তখন যে মাথা ভরাটা। দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের
এসে বাগদি বুড়ি চুড়িয়ে এসে শাক তুলেছে পুকুর ধারে। মনে কর না সন্ধে হয়ে যাবে, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? গানটা শুনতে শুনতে না সেই ছোটবেলাকার খেলাধুলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। এই বন্দনার ভারতে তোদের সঙ্গে সঙ্গে কথা হচ্ছিল না, রিহার্সালে কথা হচ্ছিল যে আমরা কি কি খেলতাম ছোটবেলায়। ছোটবেলায় একটা খেলা খেলতাম, হয়তো আপনারাও অনেকে খেলেছেন, কুমির ডাঙা। তোরাও নিশ্চয়ই খেলতিস। তো সেই কুমির ডাঙায় কি ছিল, একজন হতো কুমির আর বাকিরা সব একটা উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নেমে বলতো কুমির তোমার জলকে নেমেছি। তো এই ছিল খেলা। অবধারিতভাবে কোনো অন্যমনস্ক বন্ধু ধরা পড়ে যেত, সে আবার হয়ে যেত গিয়ে কুমির। এরকম ভাবে খেলতাম আমরা। এছাড়া আরো অনেক কিছু ছিল, বল দাঁড়িয়ে বাঁধা, কানামাছি, হ্যাঁ। তো যাই হোক, বিকেল হলেই দল বেঁধে সাঙ্গপাঙ্গ নিয়ে খেলা। সন্ধে হওয়ার আগেও রাস্তার আলো জ্বলা। ওহো, আরেকটা কথা বলতে বলি, দল বাঁধবার সময় একটু একটু চোট্টামি করতাম। এখন তোরা দেখলে আমাকে বুঝবি না, একটু একটু চোট্টামি করতাম। কেন বলতো, প্রিয় বন্ধু যদি অন্য